হ্যাঁ, তার বিরুদ্ধে শাস্তি হবে। কারণ অপরাধীদের বিরুদ্ধে এবং আপনারা জানেন ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে, গ্রেফতারি হয়ে গেছে। জি, তারা ইনশাআল্লাহ তদন্তের মাধ্যমে চাকরিও চলে যাবে। মানে আইনি প্রক্রিয়া। এটা এখন আদালত ইনশাআল্লাহ আইনি প্রক্রিয়া জি, যেহেতু ফেক হিসেবে হয়তোবা আইনে তার চাকরিও চলে যাওয়ার কথা হইতে পারে এবং শাস্তি হবে। করে জানবো কে কোথায় জি, মানে জি, স্যার। তার এই অপব্যবহার করছে। যেমন আমি মুক্তিযোদ্ধা। জি, আমি স্যার। যদি অন্যায় করি, আমি একটা খুন করি, আমি তো খুনি হবো। ঠিক না? মুক্তিযোদ্ধার তো যেমন চলে যাবে না। তা আপনি তো এমএ অবশ্যই। পাস করছেন। সার্টিফিকেট আপনার বাতিল হবে না। আপনি খুন করলে খুনের বিচার হবে। একটা নাম বিষয় স্যার। কলঙ্কিত হোক, যারা কলঙ্ক জি, করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইন তাদের কঠোর হস্তে দেবে না। কিন্তু কি আইনি প্রয়োগ করবে, আইন প্রয়োগ করবে। ভুয়া ইনিশিয়েটিভ আছে কিনা? মুক্তিযোদ্ধাদের কারণ আছে বর্তমানে এই যুগে কম্পিউটার যুগে যেকোনো জিনিস মানে সহজেই এটা ফেক জিনিস বানানো যায়। জি, স্যার। হ্যাঁ? হুম, এইজন্য আমরা সচেতন এবং এখন আমরা কোড নাম্বার দিয়ে দিয়েছি। জি, স্যার। যদি কেউ করতে পারে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে যারা আছে, জি, স্যার। যে সমস্ত নাম্বার আছে তারাই একমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধা। আমরা সব জায়গায় জি, সেগুলো স্যার। লিখে জানাই দিচ্ছি। এমনি সনদ সহজে জালিয়াতি করা যায়, প্রিন্ট করে নেওয়া যায়। জি, স্যার। স্বাক্ষর জি, মানে স্যার। স্ক্যান করে নেওয়া যায় বা অনুরূপ স্বাক্ষর দিয়ে নেয়। জি, স্যার। কাজেই আমরা একমাত্র এখন আমাদের নির্ভরযোগ্য তথ্য হচ্ছে আমাদের ওয়েবসাইট। জি, স্যার। ওয়েবসাইটে অন্য কেউ ঢুকতে পারে না। জি, কাজে স্যার। আমরা আশা করি যে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত নাম দেওয়া আছে জি, স্যার। তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এটা হতে পারে কারণ পৃথিবীর আমরা কেউ ধরুন আল্লাহর নবী আমাদের কাছে আসে না। জি, ওই এলাকার লোকেরা যদি একজনের সম্বন্ধে মিথ্যা সাক্ষী দেয় যে আমাদের সাথে যুদ্ধে ছিল, জি, স্যার। আপনিও যদি বিচারক হন আপনিও বিভ্রান্ত হবেন। আমি হলে আমিও বিভ্রান্ত হব। অবশ্যই তো স্যার। এরকম হয়তো খুব সুকৌশলে সবাইকে বিভ্রান্ত করে কিছু ফেক থাকতেই পারে। আমরা এটা বলতে পারবো না যে না কেউ নাই। জি, আমরা স্যার। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ফেক না থাকে জি, স্যার। এবং যারা ফেক প্রমাণিত হবে যখন প্রমাণিত হবে তাৎক্ষণিকভাবে তাকে বাতিল করে জি, স্যার। আইনের আওতায় আনার জন্য আমরা এই জি, স্যার। প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি এবং কিন্তু যথেষ্ট জি, স্যার। ফেক আমরা ইতিমধ্যে বাতিল করেছি। আমরা সর্বোচ্চ নোটিশ দিয়ে জানাইছি যে স্ব থানায় জি, স্যার। প্রতি উপজেলায় আমরা নোটিশ পাঠাই দিচ্ছি আরো আগে। জি, স্যার। যেহেতু ওনারাই ভালো বলতে পারবে যে জি, ওনার স্যার। কায়লা মুক্তিযোদ্ধা না কিন্তু মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে যেহেতু এটা ওয়েবসাইটে দেওয়া আছে জি, স্যার। পূর্ণ তালিকা। জি, স্যার। কাজেই এখন হাইড করার কোনো সুযোগ নাই। জি, স্যার। যদি দয়া করে আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের আমরা সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই অবশ্যই স্যার। এবং জাতির সর্বস্তরের মানুষের জি, যে স্যার। যারা ওনাদের জানা মতে ফেক জি, স্যার। লিখিতভাবে অভিযোগ দিলে আমরা নিশ্চয়ই আমরা আমাদের ভাবনা মিটিং এ বলবো কারণ সিদ্ধান্তটা আমি একটা বললাম আপনি আরেকটা বললেন জি, স্যার। কিন্তু তবে নিঃসন্দেহে এটা তো আদালতও বলছে বা সকলের দাবি যে এটা সংস্কার এরা এখন যে কথা বলছে এটা আমার মনে হয় অনেকটা পজিটিভ জি, স্যার। যে আমরা বাতিল চেনা সংস্কার চাই আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জি, স্যার। ওনারা যেহেতু সংস্কার চান সেই সংস্কারের জন্য ওনাদের জি, স্যার। নিশ্চয়ই একটু সময় দেওয়া দরকার জি, স্যার। যে এই সময় পর্যন্ত আমরা আহ, মানে এটা স্থগিত করলাম এটা আমার মনে হয় যদি ওনারা এটা মিন করেন যে ওনারা সংস্কার চান জি, স্যার। তাহলে ওনাদের উচিত হবে একটা গ্রহণযোগ্য একটু সময় দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা দেখতে চাই